आपके बेटे बेटियों को तब तक अच्छी शिक्षा और अच्छी नौकरी नहीं मिलेगी जब तक यहाँ टीएमसी के पास सत्ता की ताकत रहेगी। यहाँ छोटे से छोटा टीएमसी का नेता खुद को बंगाल का माई बाप समझने लगा। বাংলার রাজনীতিতে কি তবে সত্যি পালা বদলের ঘণ্টা বেজে গেল? মালদা থেকে সিঙ্গুর মাঠে নামা নরেন্দ্র মোদীর আক্রমণাত্মক বার্তা, উন্নয়নের ঘোষণার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। বন্দে ভারত স্লিপার ট্রেনের গতি আর বাংলার রাজনীতির গতি দুটোই যেন একসঙ্গে ছুটছে। একদিকে মোদী গ্যারান্টি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দুর্গ রক্ষার লড়াই। বিজেপি বলছে এবার দিল্লি থেকে নয়, মাটি কামড়ে বাংলা জেতার লড়াই। তৃণমূল পাল্টা বলছে পরিবর্তন নয়, হবে প্রত্যাবর্তন। ভোটের অঙ্ক, আসনের হিসেব, উন্নয়নের বনাম অবরোধ, জঙ্গলরাজ বনাম সুশাসন, সব মিলিয়ে 2026-এর আগে বাংলার রাজনীতি ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর মুখোমুখি সংঘাতে। প্রশ্ন একটাই, এই লড়াইয়ে শেষ হাসি কার, বাংলার নাকি দিল্লির? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তবে বাংলায় জয়ের ফর্মুলা ঠিক করে ফেলেছেন? পশ্চিমবঙ্গের দুদিনের সফরে কি তিনি বাংলার ভোটের হাওয়া মোড়ক ঘুরিয়ে দিতে পেরেছেন? দুদিনের পশ্চিমবঙ্গ এবং অসম সফরে এসে মোদী পশ্চিমবঙ্গে হুগলি, সিঙ্গুর এবং মালদায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছেন। জনসভা থেকে একের পর এক নিশানা করে আক্রমণ শানিয়েছেন মমতা সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সিঙ্গুরে এসে প্রধানমন্ত্রী সার কথাটা বলে গেলেন, বাংলাকে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ ফেরানোর পূর্ব শর্ত হলো আইন শৃঙ্খলার উন্নতি, আর সেটা সম্ভব হবে শুধু তৃণমূল হারলে। তারপরেই পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসবে। বিজেপির অন্দরে ধারণা বাংলার দুর্গ দখল করতে এবার তারা একেবারে আলাদা, পরিকল্পিত এবং আগ্রাসী কৌশল নিয়ে নামছে। সেই কৌশলটাই বা কি? আমাদের এই রিপোর্টে সবটা বিশ্লেষণ করব। ভারত মাতা কি জয় ধ্বনিতে সিঙ্গুরের মাটিকে যিনি কাঁপিয়ে দিলেন তিনি প্রধানমন্ত্রী মোদী। বক্তৃতা শুরু করলেন শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় মা শারদা দিয়ে। সিঙ্গুরের পবিত্র ভূমিকে প্রণাম জানিয়ে মোদী স্পষ্ট বার্তা দিলেন। আসলে পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধের বিপুল জয়ের ট্রেলার দেখিয়ে দিলেন তিনি। ট্রেলারের পরে বাংলায় যে পিকচার দেখানো হবে আর তার স্ক্রিপ্ট যে তিনি নিজেই লিখে ফেলেছেন সে কথাও ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। 2026-এর পশ্চিমবঙ্গ দখল করতে মোদী শাহ জুটি যে এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে তার গোপন নেই। সিঙ্গুরের জনসভায় উপচে পড়া মানুষের ঢল, দূর দূরান্ত পর্যন্ত মানুষের ভিড়, এই উন্মাদনা আর উত্তেজনাকেই বিজেপি তাদের শক্তির প্রমাণ হিসেবে তুলে ধরছে। বার্তা স্পষ্ট, লড়াই শুরু হয়ে গেছে। আর এই লড়াইয়ে বাংলাকে কেন্দ্র করেই বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক বাজি। এই উন্মাদনা, এই জোশই পশ্চিমবঙ্গের রাজনৈতিক জমিতে এক নতুন গল্প লিখে দিচ্ছে। বিজেপি বনাম তৃণমূল, একই অনুভূতি, একই প্রত্যাশা নিয়ে মানুষ এসেছে। তাদের দাবি একটাই, রাজ্যে পরিবর্তন। 15 বছরের তথাকথিত মহাজঙ্গলরাজ বদলাতে চাইছেন সাধারণ মানুষ। তৃণমূলকে নিশানা করে মোদী বলেন, যেখানে আইনের শাসন নেই সেখানে বিনিয়োগ কি করে আসবে? বিজেপি সরকার হলে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট কর এবং মাফিয়া রাজ নির্মূল করা হবে, এটা মোদীর গ্যারান্টি। সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্লোগান তোলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভায় ভিড় ছিল চোখে পড়ার মতন। বিশেষ করে সিঙ্গুরে টাটাদের মাঠে মোদীর জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল দেখার মতন। যা দেখে মোদী বলেন, মানুষের এই উদ্দীপনাই স্পষ্ট করে দিচ্ছে বাংলার মানুষের একটাই প্রত্যাশা, বাংলায় পরিবর্তন এবং 15 বছরের শাসকের আইনের অবসান। বাংলার রাজনৈতিক ময়দানে কংগ্রেস কার্যত লড়াইয়ের বাইরে, বামেরাও মূল লড়াইয়ের বৃত্ত থেকে অনেক দূরে। লড়াই শুধু বিজেপি আর তৃণমূল কংগ্রেসের। বাংলার জন্য মোদী যে ব্লুপ্রিন্ট তৈরি করেছেন সেখানে একটা কথাই পরিষ্কার, দিল্লিতে বসে বসে বাংলা জেতা যাবে না, মাঠে নেমে লড়াই করতে হবে। বিজেপি সেই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। অমিত শাহ অনেক দিন ধরেই বাংলায় সক্রিয়, আর এবার বাংলার ভোট যুদ্ধে নরেন্দ্র মোদীর অফিসিয়াল এন্ট্রিও হয়ে গেল। প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গ এবং অসমে দুদিনের সফরে এসেছিলেন। গতকাল তিনি হুগলি জেলার সিঙ্গুরে পৌঁছন। সিঙ্গুরে 83 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শানান।
মঞ্চে মোদীকে দেখা গেছে আগ্রাসী মেজাজে। তিনি তৃণমূলকে ঘিরে ধরেন, আইন শৃঙ্খলা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন, অনুপ্রবেশকারীদের তাড়ানোর অঙ্গীকার করেন। নারী সুরক্ষা ইস্যুতেও মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগের বন্যা বইয়ে দেন মোদী। বার্তা একেবারে স্পষ্ট, বিজেপি শুধু প্রচারে নয়, সরাসরি সংঘাতে নেমেছে। আর বাংলার রাজনীতিতে এই সংঘাত আরো তীব্র হতে চলেছে। এখানে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের সব রকম সুবিধা দেয়, অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাস্তায় নেমে ধর্ণা বিক্ষোভ পর্যন্ত করে। প্রধানমন্ত্রী মোদী বলেন, রাজ্য এবং দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছে তৃণমূল। ভোট ব্যাংকের স্বার্থে তারা অনুপ্রবেশকারীদের রক্ষা করছে, ভুয়ো নথি তৈরির চক্রকে প্রশ্রয় দিচ্ছে। তাই সময় এসেছে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করার, আর ভুয়ো কাগজে এদেশে ঢুকে পড়া লোকজনকে চিহ্নিত করে তাদের নিজের দেশে ফেরত পাঠানোর। মোদীর বক্তব্য একদম স্পষ্ট। তিনি বলেন, সময় এসে গেছে, অনুপ্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতেই হবে। এই কাজটা করতে পারে আপনার একটাই অস্ত্র, আপনার ভোট। আপনার ভোটের শক্তি আছে, আপনার ভোটই এই সব স্বপ্ন বাস্তব করতে পারে। বিজেপিকে দেওয়া আপনার প্রতিটা ভোট অনুপ্রবেশকারীদের তাড়াতে পারে। প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, যে তৃণমূল সরকার বাংলার শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করছে, তাদেরকে বিদায় দেওয়া উচিত নয়? দেওয়া উচিত কি না? এই তৃণমূলকে কি হটানো উচিত নয়? হটানো উচিত কি না? বাংলাকে কি বাঁচানোর দরকার নেই? যুব সমাজের ভবিষ্যৎ কি গড়ার দরকার নেই? মা বোনেদের নিরাপত্তা কি নিশ্চিত করার দরকার নেই? তাহলে বলুন, এমন এক তৃণমূল সরকারকে কি বাংলার মানুষ শাস্তি দেবে না? দেবে কি দেবে না? বার্তাটা স্পষ্ট। এবার সিদ্ধান্ত বাংলার মানুষের হাতে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখানকার জনতা তৃণমূলের নির্মম শাসনকে উচিত শিক্ষা দিতে তৈরি। লক্ষ্য একটাই, এই রাজ্যেও বিজেপি সরকার গঠন। 17ই জানুয়ারি প্রধানমন্ত্রী মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছিলেন। এই ট্রেনের রুট হাওড়া থেকে গৌহাটি, আর সিঙ্গুরের মঞ্চ থেকে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 3টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে দিল্লির সাথে সংযোগকারী হাওড়া আনন্দবিহার টার্মিনাল, শিয়ালদা বারাণসী এবং চেন্নাইয়ের সঙ্গে সংযোগকারী সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। সরকারের দাবি, এই ট্রেনগুলো দীর্ঘ পথের যাত্রাকে আরো সাশ্রয়ী, আরামদায়ক এবং নির্ভরযোগ্য করে তুলবে। সিঙ্গুরের এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী প্রায় 830 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। প্রশ্ন হলো, মোদীর সফরের জন্য সিঙ্গুরকেই কেন বেছে নেওয়া হলো? এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক তাৎপর্য। উন্নয়ন প্রকল্পের ঘোষণা এবং জনসভা দুটোর জন্যই যে সিঙ্গুরকে বেছে নেওয়া হয়েছে তা মোটেও কাকতালীয় নয়। কারণ এই সিঙ্গুরই পশ্চিমবঙ্গের রাজনীতিকে চিরতরে বদলে দিয়েছিল। প্রায় 3.5 দশক বাংলা শাসন করা ক্ষমতার মধ্য গগনে থাকা কমিউনিস্ট জামানার পতনের সূচনা বিন্দু ছিল এই সিঙ্গুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সিঙ্গুরের মাটি থেকে বাংলার মানুষকে এক বড় বার্তা দিতে চেয়েছেন। আর সেই বার্তার উত্তাপ এখন সরাসরি পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দরজায়। বার্তা স্পষ্ট, রাজনীতির মোড় ঘুরছে, আর সিঙ্গুর থেকেই সেই পালা বদলের সংকেত দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে সেটাই বলেছেন। টাটা ন্যানো প্রকল্পকে ঘিরে জমি অধিগ্রহণ এবং তার বিরুদ্ধে আন্দোলনকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বড় রাজনৈতিক মুখ করে তুলেছিল। সেই আন্দোলনের পর টাটা ন্যানো প্রকল্প বাংলা ছেড়ে গুজরাটে চলে যায়। তার সঙ্গে 2011 সালে 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসানও ঘটে। ন্যানো প্রকল্পের এই পরিণতি দেখে অন্যান্য শিল্পপতিরাও বাংলা থেকে মুখ ফিরিয়ে নেন। ফল, বাংলায় বড় বিনিয়োগ প্রায় থমকে যায়। সেই একই সিঙ্গুরকে এখন বেছে নিয়ে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরকে তুলে ধরছে উন্নয়ন বনাম বাধার লড়াই হিসেবে। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন যত দ্রুত ছুটছে তার থেকেও বেশি গতিতে ছুটছে বাংলার রাজনীতি। প্রধানমন্ত্রী দাবি করেন, বিহারে বিজেপি এনডিএ ইতিমধ্যেই জঙ্গলরাজ ফেরার চেষ্টা রুখে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গ তৃণমূলের মহা জঙ্গলরাজকে বিদায় জানাতে প্রস্তুত। জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, প্রস্তুত তো? পাকা তো? তাহলে আমার সঙ্গে স্লোগান তুলুন। আমি বলবো পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আপনারা বলবেন চাই বিজেপি সরকার।
মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৩২৫০ কোটি টাকার রেল এবং সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার সহ 4টি নতুন অমৃত ভারত ট্রেনেও তিনি পতাকা নেড়ে যাত্রা শুরু করান। বার্তা পরিষ্কার, উন্নয়নের ট্রেন ছাড়ছে। বড় প্রশ্ন একটাই, বাংলা সেই ট্রেনে উঠবে কি উঠবে না? অর্থাৎ জনতার প্রতি বিজেপির বার্তা স্পষ্ট। মোদী সরকার বাংলার পরিকাঠামো উন্নয়নে আক্রমণাত্মক কৌশল নিয়েছে। বাংলার ঝুলিতে এসেছে প্রায় 8 ডজন নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন। আজ আরো 3টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের রেল সংযোগের ক্ষেত্রে যা হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। হয়তো গত 100 বছরেও 24 ঘন্টায় এত কাজ একসঙ্গে হয়নি। বাংলা সেই হাতে গোনা কয়েকটা রাজ্যের মধ্যে একটি, যেখানে বিজেপি এখনো ক্ষমতায় আসতে পারেনি। আর সেই কারণেই মমতার দুর্গ ভাঙতে বিজেপি এবার একেবারে মেগা প্ল্যান নিয়ে নেমেছে। নতুন বছরে এটা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বাংলা সফর, কিন্তু বাস্তবটা হলো গত 8 মাসে তিনি 6 বার বাংলায় এসেছেন। এই তথ্যটাই অনেক কিছু বলে দেয়। সত্যিটা হলো নরেন্দ্র মোদী এই মুহূর্তে তার রাজনৈতিক কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। আর তার সব বিরোধী, সে রাহুল হন, অখিলেশ হন, কেজরিওয়াল হন, স্ট্যালিন হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন বা অন্য কেউ, এক কথায় সবাই আউট অফ ফর্ম। বাংলার রাজনীতিতে এখন প্রশ্ন একটাই, মোদী যেভাবে খেলছেন তার সামনে দাঁড়াবে কে? নরেন্দ্র মোদী যে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলা জয়ের কথা বলছেন তার পিছনে দুটো বড় কারণ রয়েছে। প্রথমত, বাংলার মানুষ এখন পরিবর্তনের মুডে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে মোদীর সভায় উপচে পড়া ভিড়। এই ভিড় নিছক সমাবেশ নয়, এটা স্পষ্ট রাজনৈতিক বার্তা। দ্বিতীয় কারণ আরো গুরুত্বপূর্ণ, মোদী এবং শাহ বাংলায় জয়ের জন্য একেবারে শক্তপোক্ত হিসেবি প্ল্যান তৈরি করেছেন। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার ভিত্তিতে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনকে 3টে ক্যাটাগরি এবং 5টা জোনে ভাগ করা হয়েছে। আগের বিধানসভা নির্বাচনে মমতা যেভাবে খেলা করে বাজিমাত করেছিলেন, এবার মোদী ঠিক সেই খেলায় উল্টে দিতে চাইছেন। এই কারণেই মোদীর আক্রমণের জবাবে তৃণমূল পাল্টা আক্রমণ তীব্র করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিবর্তন নয়, বাংলায় হবে প্রত্যাবর্তন। আবারও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসবে। শুধু তাই নয়, 250-র বেশি বিধায়ক নিয়ে ফিরব। তৃণমূল আরো বলছে, প্রধানমন্ত্রী মোদীর হোমওয়ার্ক খুবই দুর্বল। উনি রুটিন বক্তৃতা দিচ্ছেন, দুর্নীতির কথা বলছেন, অথচ কয়েক বছর আগে যাদের বিরুদ্ধে ভিডিও দেখিয়ে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলেছিল, আজ তারাই বিজেপির মঞ্চে। আজ তারা বাংলা, অসম, মহারাষ্ট্র সব জায়গাতেই বিজেপির সঙ্গে। যাদের করাপ্ট বলা হয়েছিল তারা এখন ওয়াশিং মেশিনে ধুয়ে মোদীর মঞ্চে বসে রয়েছে। তৃণমূল মনে করিয়ে দিচ্ছে, 2016 সালে বিজেপির বাংলায় ছিল মাত্র 3টি আসন, ভোট শেয়ার ছিল মাত্র 10%। বার্তা স্পষ্ট, মাঠে লড়াই কঠিন, সংঘাত তীব্র, আর বাংলায় রাজনীতি ঢুকে পড়েছে সরাসরি মুখোমুখি সংঘর্ষের পর্যায়ে। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি 38% ভোট পেয়ে 3 থেকে 1 লাফে 77টি আসনে পৌঁছেছিল। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে 2019-এর 18টি আসন থেকে তারা নেমে আসে 12টিতে। ভোট শেয়ারও 40% থেকে কমে দাঁড়ায় 39%। তবুও তখন থেকে আজ পর্যন্ত বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই তার নিজের পিছেই চাপে রেখেছে। আর এই বদলের সবচেয়ে বড় কারিগর নরেন্দ্র মোদী নিজে। 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সমস্ত নির্বাচনে বিজেপি এনডিএর উইনিং স্ট্রাইক রেট 73%। 73% স্ট্রাইক রেট মানে কি? মোদী শুধু নিজে জেতেন না, নিজের জোট সঙ্গীদেরও জেতান। এই কারণেই বাংলা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাক পিটিয়ে বাংলায় জয়ের ঘোষণা করে দিয়েছেন। মোদীর বক্তব্য স্পষ্ট, বাংলায় চারদিকেই বিজেপির সুশাসনের সরকার চলছে, এবার বাংলায় সুশাসনের পালা। তাই বিহার নির্বাচনে জয়ের পরেই তিনি ঘোষণা করেছিলেন, মা গঙ্গার আশীর্বাদে বাংলাতেও এবার উন্নয়নের গঙ্গা বইবে। আর বিজেপি সেটা করেই দেখাবে। বাস্তবটা হলো 24 লোকসভা নির্বাচনের পর থেকে প্রতিটি ভোটে মোদী দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন। প্রতিটি ভোটের লড়াইয়ের সঙ্গে সঙ্গে তার স্ট্রাইক রেট আরো বাড়ছে। এর প্রভাব শুধু বাংলাতেই সীমাবদ্ধ নয়, কারণ 2026 সালে যদি বাংলা জিতে নেওয়া যায় তাহলে ওই বছরের বাকি সব নির্বাচন কার্যত সহজ হয়ে যাবে।
সালে মোদীকে আটকানো আরো কঠিন হবে। 2028 এবং 2029 সেগুলোও অনেকটাই সহজ হয়ে যাবে। অর্থাৎ বাংলাই হয়ে উঠবে বিজেপির জন্য উত্তরপ্রদেশ এবং দিল্লির দিকে যাওয়ার খোলা রাস্তা। বার্তা একেবারে সোজাসাপটা। বাংলা জিতলে জাতীয় রাজনীতির বোর্ডটাই উল্টে যাবে। গতকাল সিঙ্গুরে ঠিক বিকেল 4:19 মোদী শেষ করেন তার 36 মিনিটের ভাষণ। এরপর বড়জোর 12 মিনিট তিনি সিঙ্গুরে ছিলেন। তারপরেই টাটার মাঠ থেকে কলকাতা বিমানবন্দরের দিকে উড়ে গেল তার হেলিকপ্টার বহর। তবে সেই সঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে গেল যে বাংলার রাজনীতি আর আগের চেনা ছকে নেই। সিঙ্গুর থেকে মালদা, রেল প্রকল্প থেকে ভোটের অঙ্ক, সবকিছু মিলিয়ে 2026 এখন আর শুধু একটা নির্বাচন নয়, এটা হয়ে উঠেছে রেফারেন্ডাম। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের আত্মরক্ষা, অন্যদিকে নরেন্দ্র মোদীর সবচেয়ে উচ্চভিলাষী রাজনৈতিক অভিযান। বাংলার ভোটই একমাত্র যেখানে মমতার সঙ্গে লড়াই হয় নরেন্দ্র মোদী। বিহারে কার সঙ্গে কার লড়াই ছিল? নীতিশ কুমার বনাম তেজস্বী যাদবের। মহারাষ্ট্রে কার সঙ্গে কার লড়াই ছিল? একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফডনবিস বনাম উদ্ধব ঠাকরে। বাংলায় একমাত্র রাজ্য যেখানে নির্বাচন হবে মোদী বনাম মমতার। ভোটের ন্যারেটিভকে এই জায়গায় নিয়ে যাওয়ার পূর্ণ কৃতিত্ব অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে তার হাজার গজের মধ্যে বঙ্গ বিজেপির কেউ নেই। অথচ বিজেপি জিতলে মোদী বাংলার মুখ্যমন্ত্রী হবেন না, হারলেও মোদীর প্রধানমন্ত্রিত্ব চলে যাবে না। তবু লড়াই মমতা বনাম মোদীর। বিজেপি উন্নয়ন, পরিকাঠামো আর মোদী গ্যারান্টিকে সামনে রেখে বাংলার মাটিতে সর্বশক্তি নামিয়েছে। তৃণমূল পাল্টা খেলছে আবেগ, পরিচিতি আর ক্ষমতার অভিজ্ঞতার তাস। মাঝখানে দাঁড়িয়ে বাংলার মানুষ, যাদের সামনে প্রশ্ন আর স্লোগানে নয়, সিদ্ধান্তে ভোট দিতে হবে। তাই বাংলার আসন্ন লড়াই শুধু সরকার বদলের নয়, এটা বাংলার ভবিষ্যৎ দিশা ঠিক করার লড়াই। শিল্প নাকি আন্দোলন, শাসন নাকি বিশৃঙ্খলা, নিরাপত্তা নাকি ভোট ব্যাংক, প্রতিটা ইস্যুতে মুখোমুখি সংঘর্ষ। একটা বিষয় নিশ্চিত, এই যুদ্ধে কেউই হালকা হাতে নামেনি। মোদী আক্রমণাত্মক, তৃণমূল আত্মরক্ষায় মরিয়া। শেষ কথা বলবে ইভিএম। আর সেই রায় শুধু বাংলার ক্ষমতা বদলাবে না, দিল্লির রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। বাংলার ভোটই ঠিক করবে এই লড়াই ইতিহাস হবে নাকি শুধু আরেকটা রাজনৈতিক স্লোগান। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।